রাজধানীর মহাখালী, আগারগাঁও সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা। ঢাকা মহানগর এলাকায় এই যান চলাচল বন্ধে হাইকোর্টের দেয়া নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ করছেন তারা। এতে আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হয়েছে অসহনীয় যানজট। ঢাকা মহানগরের সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল ৩ দিনের মধ্যে বন্ধ বা বিধি নিষেধ আরোপ করতে গত মঙ্গলবার নির্দেশ দেয় উচ্চ আদালত। করবেন, তাদের সংসার আসলে কিভাবে চলবে, যেহেতু দেশে বেকার সমস্যাও রয়েছে, সেজন্য আসলে তাদের কোনো কর্ম ব্যবস্থা না করে এই ধরনের সিদ্ধান্ত আসলে সরকার কেন নিয়েছে সেটি কিন্তু তারা প্রশ্ন তুলেছেন এবং বলছেন যে তাদেরকে অন্তত যেই পাড়া মহল্লাগুলো রয়েছে সেই গলিগুলোতে কিন্তু অন্তত এই অটোরিকশা যাতে চালাতে দেয়া হয় সেজন্য কিন্তু অনুমতি চেয়েছে সরকারের কাছে, এবং তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করবেন। এরই মধ্যে কিন্তু রাজধানী আগারগাঁও এমনি অবস্থান করছে এবং এখানে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে স্কুলগামী শিক্ষার্থী যারা রয়েছেন অনেকেরই পরীক্ষা রয়েছে, তারাও কিন্তু তাদের স্কুলে পৌঁছতে পারেননি। অনেকেই অফিসগামী যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু রাস্তায় আটকা পড়ে রয়েছেন এবং প্রত্যেকটি মানুষই বলছেন যে একের পর এক এই আন্দোলন আসলে সড়ক অবরুদ্ধ করে সাধারণ মানুষকে জিম্মি করে যাতে আর না হয় সেজন্য সরকারকে একটি ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি যাতে কোনো রকমের কোনো এই ধরনের দাবি নিয়ে আসলে পরবর্তীতে যাতে কেউ না আসতে পারে, মানববন্ধন হোক সেটি অন্য কোনো পন্থায় হোক, সরকারের কাছে যাতে মানুষ সহজেই তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরতে পারে সেই জন্য কিন্তু একটি ব্যবস্থা করার প্রয়োজন বলে আমাদেরকে কিন্তু সাধারণ জনগণ জানিয়েছেন। এখানে এখন পর্যন্ত আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থানে রয়েছেন। প্রত্যেকটি সড়ক কিন্তু এরই মধ্যে ব্লক করে দেওয়া হয়েছে এবং কিছু এক সাইডের সড়কে আমরা দেখেছি যে ইট দিয়ে ব্লক করা হয়েছে, কোনোটিতে কিন্তু বেড়া দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে, অন্যদিকে কিন্তু আমরা দেখছি দড়ি দিয়েও রাস্তা পুরো অবরুদ্ধ করে রাখা হয়েছে। এখানে আমরা অনেক মানুষকেই পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে যেতে দেখছি। তবে এরপরও কিন্তু এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা বলছেন যে তাদের দাবি আসলে পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে তাদের অবস্থান চালিয়ে যাবেন। এবং আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে শুধুমাত্র আগারগাঁও নয়, রাজধানীর মিরপুর 10 নম্বর যেই চত্বরটি রয়েছে সেখানেও কিন্তু অটোরিকশা চালক যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। পাশাপাশি কিন্তু মোহাম্মদপুর, মহাখালীতেও তাদের অবস্থান রয়েছে ড্যামরা এবং যাত্রাবাড়িতেও। অর্থাৎ রাজধানীর গুরুত্বপূর্ণ যেই পয়েন্টগুলো রয়েছে প্রত্যেকটি পয়েন্টেই কিন্তু এই মুহূর্তে অটোরিকশা চালকরা তাদের অবস্থান রেখেছে এবং তারা কিন্তু এই অবস্থান তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত ছাড়বেন না। তারা যেটি বলছেন যে সরকার প্রয়োজনে যদি এই সমস্ত অটোরিকশাগুলোকে আসলে লাইসেন্স দিয়ে হয়ে বৈধভাবে চলার যাতে একটি উপায় করে দেয় সেই ব্যবস্থাটি কিন্তু তারা জানতে চেয়েছেন এবং দাবি জানিয়েছেন। তো যেমনটি বলছিলাম যে শুধুমাত্র আগারগাঁও নয়, রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর 10 নম্বর, মহাখালী, যাত্রাবাড়ি, ড্যামরা প্রত্যেকটি এলাকাতেই কিন্তু আজকে এই অবস্থান কর্মসূচি পালন করছে অটোরিকশা চালকরা। তারা বলছেন যে তাদের রুটির উপরে আঘাত না করে যাতে তাদের একটি সঠিক এবং সুন্দর একটি কর্মব্যবস্থা করে দেওয়া হয় সেই দিকেই কিন্তু তারা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সব শেষ তথ্য। জিকো, আপনাকে ধন্যবাদ।